রমজান মাসে জেরুজালেমের পুরাতন নগরীর আল আকসা মসজিদ প্রাঙ্গণে নিরাপত্তা বিধিনিষেধ জারি করছে ইসরায়েল। বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা। রমজান মাসে লাখো ফিলিস্তিনি এখানে নামাজ পড়তে আসেন। তবে বর্তমানে নগরীর এই অংশ ইসরায়েলের দখলে রয়েছে। এবছর রমজানের আগে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধ করলেও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। তাই নিরাপত্তার স্বার্থে এই বিধিনিষেধ জারি করে ইসরায়েলি সরকার। এ প্রসঙ্গে ডেভিড মেনসার বলেন, জননিরাপত্তার স্বার্থে প্রতি বছরের মতোই স্বাভাবিক বিধিনিষেধ বলবৎ থাকবে। এদিকে গত বছর গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েল আল আকসায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, বিশেষ করে পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ক্ষেত্রে। গত বছর শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। নিরাপত্তার অজুহাতে এবারও প্রবেশের বয়সসীমা নির্ধারণ করা হতে পারে। এই বছরও সতর্কতা অবলম্বনের ইঙ্গিত দিয়ে মেনসার বলেন, সহিংসতা ও উস্কানির যে কোনো চেষ্টাকে আমরা কঠোরভাবে প্রতিহত করব। অন্যদিকে আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিনের রীতির অংশ হিসেবে ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনার অনুমতি নেই। ইসরায়েলি সরকার দাবি করেছে তারা আল আকসার স্থিতাবস্থা বজায় রাখতে চায়। তবে ফিলিস্তিনিদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞাগুলো তাদের ধর্মীয় অধিকার খর্ব করছে এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।